ধনিয়া পাতার তরকারি রান্না করব। এই ধনিয়া পাতাটা কিন্তু সবাই পছন্দ করে, মানে শীত আসলে এমন কোনো তরকারি যে বাদ না যে ধনিয়া পাতা ছাড়া কেউ খায় না। তো আমি সবসময় ধনিয়া পাতা সিজন আসলে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করি, আমার কাছে খেতে মনে হয় অনেক মজা লাগে। তো এখানে ধনিয়া পাতাগুলো রান্না করার জন্য আমি পাঙ্গাস মাছ নিচ্ছি, মানে পেটির খাড়ি আছে না, হালকা করে ভেজে নিচ্ছি। এখানে রুই মাছটা হলে আরো অনেক ভালো হয়, আমার ঘরে রুই মাছ ছিল না আজকে। আর এখানে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে নিচ্ছি, তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে রান্না করব। দেখতে থাকেন আমার ভিডিওটা। এখানে ধনিয়া পাতাগুলো একদম কুচি কুচি করে আমি কেটে নিছি, আর এখানে কাঁচামরিচ, একটু রসুন, একটু আদাও বেটে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো লাল হয়েছে, এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি এক্সট্রা কোনো গুঁড়ামরিচ দেই নাই। এই তরকারিটার মধ্যে কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতার মানে ফ্লেভার আসবে আর কি অনেক। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কষিয়ে একটু মানে ঝোল দিয়ে দেবো, মাছগুলো ভিতরে সিদ্ধ হওয়ার জন্য। এই তো এখানে আমার মোটামুটি রান্না হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। আরো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে আমার ধনিয়া পাতার তরকারি রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মানে কতটা লোভনীয়, খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।